खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। কবি বলতেছেন দিনের এই সূর্য জ্বালাইছেন কে? জোরে বলতে হবে কে? কোন বাপের বেটা ফু দিয়ে এটা অফ করে দিতে পারবে? এটাকে ষড়যন্ত্র করে অফ করে দিতে পারবে? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल आय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाह अकबर। कुमुसार यहाँ दब जाते हैं, तोहफा यहाँ रुक जाते हैं। अल्लाह अकबर बोले। कुमुसार यहाँ दब जाते हैं, तोहफा यहाँ रुक जाते हैं। इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल आय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। কবি বলতেছেন যে যত ষড়যন্ত্রই এই সকল মাদ্রাসাগুলোর বিরুদ্ধে হোক না কেন, যেহেতু সহায় হেফাজতকারী একমাত্র আল্লাহ, কোন ষড়যন্ত্রে এই সকল কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে পারবে না। বরং দিন দিন কোরআনের মাদ্রাসা বাড়তেই থাকে। ঠিক কিনা বলে? বাড়তেছে না কমতেছে? আরে বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশের ইজ্জত গোটা পৃথিবীর মধ্যে উজ্জ্বল করেছে কোরআনের পাখিরা। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে এই যে হাফিজে কোরআনগুলো এখান থেকে পাকড়ি নিবে, এগুলো আপনাদের অবদান। আপনারা তাদেরকে আদর করেছেন, মাদ্রাসার প্রতি খেয়াল রেখেছেন, তাই মাদ্রাসার ফসল বের হচ্ছে হাফিজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? এরা যখন আল্লাহ জান্নাতে যাবে, একা যাবে না। সুবহানাল্লাহ। বলবেন আল্লাহ ওই পলাশতলির মানুষগুলো কোথায়, যারা আমাদের মাদ্রাসায় দান খায়রাত করত, যাদের অবদানে আজকে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ ডাক দেয়া বলবে, যাও তোমার পথে তুমি দাও, তুমি কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করো, আর এক এক তলার দিকে এক এক তলার মধ্যে তুমি উঠতে থাকো। হাফেজে কোরআন বলবে, না না, যতক্ষণ পর্যন্ত এদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। লাভ না লস? এ ভাই, ওই দিন কেউ আমাকে আপনাকে আপন বলে স্বীকার করবে না, সন্তান বাবা বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যদি হাফেজে কোরআন আর ওই হাফেজরা যদি আলেম হয়ে যায়, তাদের জন্য কোনো সংখ্যা নাই, এরা সুপারিশ করবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আলমার উমামান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আর শুনে রাখেন, শেষ কথা, পিসা হুজুর চলে আসবেন, দেরি করবো না। যারা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, এই কোরআনের শিক্ষাকে যারা ভালোবাসবে, ইসলামকে যারা ভালোবাসবে, তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, মনে রাখেন, ক্লিয়ার বলে যাচ্ছি, যারা বিরোধিতা করবে তাদের বিরোধিতার কারণে মাদ্রাসাগুলো বন্ধ হবে না। দিন দিন কোরআনের কারণে এই বাংলাদেশের সম্মান পৃথিবীতে উজ্জ্বল হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
এমন কোন বৎসর না যে বৎসরগুলোতে আমার এই বাংলাদেশ থেকে কোরআনের পাখিরা বিদেশে গিয়ে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের বরকত? কোরআনের বরকত। কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন। যতই নাস্তিক আর মুরতাদরা যাদের গায়ে চুলকানি আছে, যতই ষড়যন্ত্র করো, কোরআনের মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? কেন? দায়িত্ব কে নিছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। জীবন আলেম ওলামাদেরকে মহব্বত করার ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।